বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন পুরাতন বন্ধু সবাইকে সালাম জানিয়ে আজকে আবারও আরেকটি রান্না শুরু করতেছি। সেটা হচ্ছে বড় ইলিশ দিয়ে আবারও আমি রান্না করব। এটা হচ্ছে মানে ইলিশের রেজালার মতো করব কিছুটা। তো দেখুন আমি এখানে 5 পিস বড় ইলিশ নিছি, 4 টুকরা আর একটা লেস। তারপরে এখানে হচ্ছে আপনার পেঁয়াজটাটা একটু বেরেস্তা করে নিছি চিনি দিয়ে। তারপরে এখানে কিশমিশ, নারকেলটা একটু বেশি দিছি। তারপর বাদাম, এটা চীনা বাদাম, ছোটো ছোটো বাদামগুলো, আর পোস্ত আর সর্ষে, এগুলো সবগুলো আমি একসাথে বেটে নেব, কারণ এগুলো সব ধুয়ে রাখছি পরিষ্কার করে। এখন বেটে নেব এগুলো, তারপর আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। এখানে আরও কিছু জিনিস পড়বে, আপনারা দেখার ইচ্ছা থাকলে প্লিজ কষ্ট করে দেখুন, আমার সাথেই থাকুন আমি কিভাবে রান্নাটা করি। তো বন্ধুরা, আমি কড়ার মধ্যে এখানে পেঁয়াজটা একটু চিনি দিয়ে বেরেস্তা করে নিছি, কিছুটা বাটার জন্য নিছি আর কিছুটা এখানে আলাদা করে রাখতেছি। এই তো এখানে সোয়াবিন তেলের মধ্যে করছি পেঁয়াজ বেরেস্তাটা। এখন আমি মাছটা একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়ি দিয়ে আমি এটা একটু ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। এখন আমার মাছটা দিয়ে দেব কড়ার মধ্যে। তো মাছটা ভাজা হতে হতে আমি ততক্ষণে মশলাটা বেটে নিই। এটা এখন আমি দেখেন মাছটা এভাবে ভেজে নিচ্ছি, হালকা মানে সামান্য করে, বেশি কড়া করব না, কিন্তু কড়া করলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে কাঁচামরিচ শুদ্ধ বেটে নেব মশলাগুলোর সাথে। এটা মশলা বাটার পর চলে আসলাম মাছটা রান্না করতে। এখানে আমি হাঁড়ির মধ্যে প্রথমে সাদা সয়াবিন তেল দিয়ে দিছি। ওই তো মাছ ভাজার পর সয়াবিন তেলগুলো দিয়ে দেব আমি। এটা পেঁয়াজ বেরেস্তা করার পরে তারপর মাছটা ওই তেলে ভেজে নিয়েছি আমি। তখন তো আপনাদেরকে বললামই, যদি না বলে থাকি তাই আবারও বললাম। একটু তেলটা গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মশলা, ওগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। একটু কাঁচামরিচ বাটাটাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিতে পারেন, আমি কিন্তু সর্ষে বাটা দিছি। একটু করে হলুদ দিয়ে দেব। আমি গুঁড়ি মরিচটা তেমন দেব না, শুধু কালারটা সুন্দর হওয়ার জন্য। দেখুন একদম একটুখানি দিছি মরিচটা, বেশি দেব না। তো এটা আমি কিছুক্ষণ এভাবে নেড়ে নিলাম। বন্ধুরা, আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। কথাটা হচ্ছে, আমি জানি না আপনাদের মাঝে রান্না নিয়ে কতদিন থাকতে পারি, কারণ এই রান্নার সম্বন্ধে তো আমি ভালো মন্দ কিছু বুঝি, কিছু বুঝি না। আমার ছোটো মেয়েটাকে দিয়ে তো আপনাদেরকে সবসময় বলি, সব কিছু করাই। এখন দেখি যে সিও করতে গেলে একটা লগ ইন সাইন আছে, ওটা মেয়েকে দিয়ে করাইতে পারতেছি না, আমিও বুঝতেছি না। আমার ছেলে তো এগুলোর ধাগে পাশেই থাকে না। তো এখন মেয়েটা দেখি যে লগ ইন, ওই যে কী বলে যে ওইটা রেপিড ট্যাক্স বলে যে, ওইটা মানে আসে না। এতদিন আসছে, বেশি দিন হয়েছে যে ভিডিও ছাড়তে এখন ওখান থেকে মানে ইংলিশে বললে কিছু বুঝি, বা ছেলে মেয়েকে দিয়ে বুঝিয়ে নিই, কিন্তু ওই রেপিড ট্যাক্সটা আসতেছে না। ওটা শুধু বলতেছে লগ ইন সাইনটা করতে হবে। তো লগ ইন সাইনটা তো মেয়ে ছোটো যে পারতেছে না। তো আমি কিন্তু ওইসব সম্বন্ধে কিছুই বুঝি না, একদমও বুঝি না। তো জানি না, ভালো করে এসিও করতে পারলে তো ভিডিওটা ভালো হয়, সবাই দেখে। এখন যদি এসিটা করতে না পারি, আমার মনটা ভীষণ খারাপ, কি করব জানি না। তো দেখুন মশলাটা এভাবে ভালো করে কষিয়ে নিলাম আস্তে জালে কিছুক্ষণ। এখন মশলা বাটার পর পাটা ধোয়া পানিগুলো দিয়ে দেবো। তো এখন আমি কি করব কিছু বুদ্ধিও পাইতেছি না। আমার তো রান্নার কোনো সমস্যা নাই, আল্লাহর রহমতে। রান্না তো আমি প্রত্যেক দিনই যা খাই তাই আপনাদের সাথে শেয়ার করি, ভালো হোক আর খারাপ হোক। কিন্তু এখন আমার এগুলো নিয়ে চিন্তা। আমি তো রান্না করেই ছেড়ে দিছি, সব কিছু করছি প্রথম। এখন একটু দেখি যে এটা করতে হবে সেটা করতে হবে, কিন্তু ওগুলো মেয়ে কিছু বুঝে না। কি করব জানি না। আপনারা আমার জন্য দোয়া করিয়েন, আমার পাশে থাকিয়েন।
আমি কোনটা করব? আমি তো আপনাদের এই যে বন্ধুত্ব, এই যে কমেন্ট, এগুলো পাইলে আমার খুবই ভালো লাগে। আমার অনেক সামান্য হলেও এগিয়ে আছি আমি। তো এখন হয়তো এইগুলোর জন্য কিছু কিছু কাজের জন্য না বোঝার কারণে হয়তো আমার এই রান্না মাঝে মধ্যে ইচ্ছা হয় যে করবই না, আবার কিন্তু পরাণ পুরে যে হারে আমি এত কষ্ট করে এতটুকু আসলাম, এখন বুঝি সারে দিতাম। তো বন্ধুরা, আপনারা আমাকে পারলে একটা বুদ্ধি দিয়েন। বুদ্ধি দিয়ে আমি তো নিজেই বুঝতেছি না, ওগুলো কখনো করি নাই। মেয়ে যতটুকু বুঝে অতটুকু করে। অনেক চেষ্টা করতেছি লগ ইন সাইনটা করার জন্য, ওই রেপিড ট্যাক্স ওগুলো আনার জন্য। তো মাঝে মধ্যে আসে, আবার মাঝে মধ্যে আসে না। মাঝে মধ্যে না আসলে এমনিতে অর্ধেক অর্ধেক এসিয়ে করে ছাড়ে দিই। বুঝতেছি না কতটুকু যাবে, আমার কপালে কি আছে, আমার আশাটা পূরণ হবে নাকি না হবে আমি জানি না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। এতো মাছ ভুনার কড়াইটা একটু তেলটা ধুয়ে পানিটা দিলাম। পানিটা গরম হলে তারপর মাছটা দিয়ে দেব, মানে ঝোলের পানিটা গরম হলে। তো আমার মেয়েটা তো ছোটো, 11 বছর পার হয়ে 12 বছরে পড়ছে, তাই এটাই সমস্যা। মাঝে মধ্যে আবার চিন্তা করি মেয়েটার মাথার কোনো সমস্যা হয়নি, লেখাপড়া নামাজ কালামানের চতুর্দিকের যদি কোনো সমস্যা হয় এটার জন্য ভয় লাগে। আবার আপনাদেরকে ছেড়েও যাইতে ইচ্ছা করতেছে না, কি করব নিজেই বুঝতেছি না। এখন বড় একটা আমি চিন্তার মধ্যে আছি। আমার জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন, যাতে রান্নার মধ্যে আমি টিকে থাকতে পারি। এটা এখন মাছ ভাজাগুলো দিয়ে দেবো। এই যে দেখুন, এইভাবে হালকা করে ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিই নাই, টেনশনে লবণটা দিতেই ভুলে গেছি। তো বন্ধুরা, এখন আমি কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে দুধ গুলে দিয়ে দেবো। কতটা দুধ ছিল ওইটাই গুলে দিতেছি, আপনারা চাইলে তরল দুধও দিতে পারেন। তো দেখেন, একটু দুধ গুলে নিলাম, গরম করে নিছি। এখন আমি এটা উপর দিয়ে দেবো। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের থেকে কেমন লাগলো জানি না, কমেন্টে জানাইয়েন। আমি যে মশলা দিছি ওই মশলার মধ্যে এমনিতেই করলে খাওয়া যাবে, দুধ না দিলেও সারবে। তারপরে দুধটা দিলে একটু ওই যে মাংসের রেজালা করে যে ওইরকম হয়। আমি কিন্তু মাংসের রেজালার যেভাবে করে ওইভাবে কোনো মশলাই দিই নাই। আপনারা দেখছেন, এখানে শুধু বাদাম, পোস্ত, নারকেল, সর্ষে, কাঁচামরিচ বাটা আর একটু হলুদ, সয়াবিন তেল দিছি। সরিষার তেল দিতে পারতাম কিন্তু আমি দিই নাই। সবসময় সরিষার তেল দিয়েও ভালো লাগে না ইলিশ মাছ, তাই দিলাম না, কিন্তু সর্ষে বাটাটা তো দিলাম। এতো একটু পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো এখন। এগুলো চিনি দিয়ে করে রাখছি, প্রথমে যেগুলো বেটে দিছি মশলার সাথে ওইটাই। তো আমার ভয় করে যে আমি কি আপনাদের মাঝে থাকতে পারবো না, এটাই আমার মেন ভয়। যে আমি ছোটো মেয়েটা যা করছে তার দিয়ে করে ছেড়ে দিছি। এখানে কোনো ভালো ইউটিউবারও নাই, তেমন কারো ইউটিউবারের খবরও আমি জানি না। কি করব নিজেও বুঝতেছি না। এত কষ্টের ইয়েটা ছাড়ি দিব, আপনাদেরকেও ছাড়তে মনে চাইতেছে না। এটা দেখুন, মাছটা হয়ে গেছে। আমি আর ঝোলটা কমাবো না, এভাবেই খেতে ভালো লাগবে। লবণটা দেখলাম খুবই অসাধারণ হয়েছে, খুবই ভালো লাগছে আমার মুখে। তো আপনারা এভাবে করে দেখবেন বন্ধুরা, অবশ্যই খেতে ভালো হয়েছে, আপনাদের থেকেও ভালো লাগবে। যেভাবে আমি রান্না করছি মশলা দিয়ে ওভাবে করে দেখবেন। এই তো বন্ধুরা দেখুন হয়ে গেল, একটু পরিবেশন করে দেখালাম। তো আপনারা আমার জন্য দোয়া করিয়েন, আবারও বলতেছি আপনাদের দোয়া আর আপনাদের রহমত থাকলে আপনাদের দোয়া আর আল্লাহর রহমত থাকলে অবশ্যই আমি এই রান্নার মধ্যে টিকে থাকতে পারবো। আর যদি আল্লাহর রহমত না থাকে, আপনাদের রহমত না থাকে, দয়া না থাকে, ভালোবাসা না থাকে, দোয়া না থাকে, তাহলে আমি হয়তো টিকে থাকতে পারবো না। বেশি আমার মেয়েকে নিয়ে আমার জন্য কোনো চিন্তা করি না। আমি তো রান্না ডেলি করতেছি, ছাড়তে পারবো, কিন্তু সব কিছু সম্পূর্ণ হচ্ছে না হচ্ছে তাও জানি না। মাঝে মধ্যে না বোঝার কারণেও কিছু করতে পারি না পূরণ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।